এটা আমাদের রবিবারের সকালের দৃশ্য। কি অবস্থা চিন্তা করুন। পার্থ আগুন পোয়াচ্ছে না। হ্যাঁ, ক্যামেরাতে কুয়াশা ধরা পড়ে না, প্রচণ্ড কুয়াশা আমাদের এখানে সকাল থেকে আজকে। আর ওই কারণে পার্থ আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, আগুন জ্বালিয়ে বসেছে ঠান্ডায়। হ্যাঁ, কুয়াশাটা ফাঁকা জায়গায় গেলে তো এমনি ক্যামেরায় চট কুয়াশাটুকু হালকা ধরা পড়ে না। তার ভিতরে একটা, আমার বাইরে একটা। অত আগুন পোয়াতে হবে না, ঘরে ঢোক। গিয়ে পড়তে বলছো নাকি? আগুন পোয়াতে চলে এসছে, দেখো অবস্থা। আজকে হেভি কুয়াশা পড়েছে। সামনে বাড়ি কাকে বলছে 6টার সময় যদি উঠতে তাহলে দেখতে পারতে, আর সামনে কাউকে দেখা যাচ্ছিল না। আমার ওই সময় তো আমি আমার ঘুম ভাঙিনি, উঠলে অবশ্যই ভিডিওটা করতাম। এরকম ভিডিও তো করতে ভালোই লাগে। আমি যখন উঠলাম তখনও যা দেখছি, মানে এখনও তা একটু একটু পরিষ্কার হয়েছে, তাহলে আমাদের এই পাশের বাড়ি তারপরের বাড়িটা দেখতে পাচ্ছিলাম না, এত কুয়াশা। আজকে রবিবার, আর এই যা ওয়েদার, সত্যি কথা বলতে পিকনিকের ওয়েদার। এমনি অনেক পাবলিক গেল আজকে পিকনিকে। আমাদের এখান থেকে দামোদর 7 থেকে 8 কিলোমিটার দূরত্ব। অনেকে গেল পিকনিক করতে, আমরা আজকে সেরকম কোনো প্রোগ্রাম আমাদের নাই। ওয়েদারটা একদম পারফেক্ট পিকনিকের ওয়েদার। এ পার্থ পিকনিক পিকনিক করে মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ, তবে আজকের ওয়েদারটা কিন্তু একদম পারফেক্ট পিকনিকের ওয়েদার। একটু ভালো করে খিচুড়ি আর কষা কষা মাংস বানা, সবাই মিলে খাই। বাবা দেখছেন অবস্থা, নিজেদের কথা বলে একটু বানানা, সবাই মিলে খাই চিকেন কষা আর খিচুড়ি। হ্যাঁ, সন্তা দেখ কি বলছে কাকি, কি বলছে দেখ কাকি, দেখছিস? হ্যাঁ, আজকে অনেক লোক গেছে পিকনিকে, রবিবার। আমাদের এখান থেকে দামোদর 7 থেকে 8 কিলোমিটার, 7 থেকে 8 কিলোমিটার দামোদর। প্রচুর লোক গেছে পিকনিক করতে আজকে। আমাদের যদি আগে থেকে প্রোগ্রামটা হতো তাহলে বেরিয়ে যেতে পারতাম, বল। সত্যি কথা বলতে আজকে রবিবারটা মিস করে গেলাম আমরা। যাকে এখন কিছু করার নাই, এখন যেটা করা সেটা হচ্ছে আমাকে একটু বাজার যেতে হবে, দেখি ঘরে খেতে তো হবে। হ্যাঁ, গুড মর্নিং বলবে না, বলো গুড মর্নিং। চুপ হয়ে গেছে একদম। কি দেখছে? রবিবারে বাজার যাওয়া মানে লড়াই করা, অত্যাধিক মাত্রায় ভিড় বাজারে। হ্যাঁ, আর জিনিসের দাম একটু বেশি চাপিয়ে দেয় এরা রবিবারে। তা আমি আজকে নিয়ে এলাম ভোলা মাছ। ভোলা আর মাছের ভ্যারাইটি আর কত দেখাবো, মাছ তো রিপিট করতেই হবে। আর ভোলা মাছ অনেকদিন খাওয়া হয়নি, তাই আজকে শখ হলো ভোলা মাছ খেতে, দেখে ভালো লাগলো, নিয়ে নিলাম। ভোলা মাছ গোটা গোটা পিস খাওয়া হবে, ফার্স্ট ক্লাস সাইজ। মাছের কি হবে আজকে? ভোলা মাছের ঝাল হবে। ভোলা মাছের ঝাল? হ্যাঁ, ভোলা মাছের ঝাল বৌমা করবে। বাহ, একটু ধনে পাতা দিয়ে ভোলা মাছের। আরে এটা যে কি হয়েছে, এটা হয়েছে কি তোর? হয়েছে কি তোর? কি হয়েছে? কি হয়েছে? এক মিস্ত্রি আর এক হেল্পার এখানে কাজ চলছে।
আচ্ছা, বাসনগুলোতে মার্কিং করে রোদে শুকানো হচ্ছে। আবার রং দিয়ে নতুন রং করা হচ্ছে তো। হ্যাঁ, নতুন রং করা হচ্ছে তো লেগে পড়েছে এক মিস্ত্রি এক হেল্পার। এটা মিনিটে পুরো। হুম। ভাই বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে। এই ভোলা মাছটা দিয়ে আমি ঝাল করব। ঝালের জন্য বেশি কিছু লাগে না, আলু ছাড়া হয়, কিন্তু আমাদের বাড়িতে আলু না দিলে চলে না। আমি আলু দেবো দুটো, আর এক পেঁয়াজ দেবো, আর টমেটো দেবো। দেখুন এগুলোকে কেটে নেব। আর পেস্ট করব আমি সরষে, কাঁচা লঙ্কা আর জিরে। আর অর্ধেকটা টমেটো আমি পেস্টে দেবো, আর অর্ধেক টমেটো আমি এমনিতে দেবো। দেখুন বাজার থেকে ভাই ভোলা মাছ নিয়ে এসেছে। ভোলা মাছের সাইজগুলো কি বিশাল বড় বড় সাইজ। সব গোটা গোটা খাবো। বাবা, একটা খেতে খেতে হাঁপিয়ে যাবা। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলেই মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেবো, আর বাকি মাছটা এইভাবে ভেজে নেব। ঝালের মাছ তো বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজেছি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেবো। তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব, তারপরে আলুগুলো দেবো। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি মশলা দেবো। মশলাটাকে পেস্ট করে একটু সরষে, কাঁচা লঙ্কা, জিরে আর টমেটো দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুন দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য। এরপরে দেবো আমি টমেটো কুচি। এই মশলাটাকে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ভোলা মাছে ধনে পাতা লাগবে। এখন আমরা মোটামুটি বাড়ির ধনে পাতাই একটু একটু করে তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছি। গোড়া তুলছি না, এরমভাবে ছিঁড়ে নিচ্ছি। ধনে পাতা কম হয়েছে, কিন্তু যা হয়েছে আমাদের হয়েই যাবে। বাড়িতে কম ধনে পাতা হয়েছে নাকি, বাজার থেকে আনবো এখন। বাড়ির গাছের ধনে পাতা, কি সুন্দর গন্ধ, দারুণ গন্ধ লাগে বাড়ির গাছের ধনে পাতা। আমি ঢাকাটাকে খুলে নেব। ঝোলও ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে আমি বেশিক্ষণ ফুটাবো না, আমি অল্প পরিমাণে ফুটিয়ে জলটা একটু টেনে যাবে, তারপর আমি নামিয়ে নেব। ভোলা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। এই ধনে পাতাগুলো কিন্তু বাড়ি, দারুণ গন্ধ। আর এই ধনে পাতায় গন্ধ কেন দেখতে করে বলো, সার দেওয়া হয় না তো। আর বাইরে ধনে পাতা বাজার থেকে এগুলো সার দিয়ে বড় বড় পাতা করে দেয়। আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। এই দাঁড়া, উপর থেকে আমি কাঁচা সরষের তেল দিয়ে দেবো। দাঁড়া শোনা। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হ্যাঁ, কন্টিনিউ করেই যাচ্ছে, একশো কল থেকে নামছে না। এরপর আমাকে ভিডিও করতে হচ্ছে। ওই যে মায়ের কাছে যাবে বলে শুরু করে দিয়েছে তখন থেকে। যাবি তো, মার তো হয়ে গেছে রান্না, যাবি তো না। শান্তি হয়েছে মায়ের কোলে গিয়ে। এখন শান্তা হয়েছে। চলো, তেল মাখবে না তুমি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর পরে দিন। টাটা। সানা টাটা দিচ্ছে, টাটা।